আসসালামু আলাইকুম। করল্লা দিয়ে রুই মাছ খুবই সুস্বাদু। কে কে পছন্দ করেন করল্লা? যারা পছন্দ করেন না তারাও এভাবে রান্না করে নিতে পারেন। খুবই মজাদার এবং পুষ্টিকর খাবার। তো প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে তারপরে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে মজিয়ে নিচ্ছি। তারপরে ১.৫ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। আমার গুঁড়ো মশলা হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু মেলানো আছে। তারপর একটু ভেজে তেলে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে কষিয়ে নেবেন ভালো করে, যেন মশলার গন্ধটা না থাকে। তেল উঠে গেলে দিয়ে দিব সেই মাছগুলো। আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রুই মাছ। তারপরে মাছগুলো ভালো করে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে। যখন করলা দেব তখন আর ঢাকা যাবে না, তাহলে করলাটা তিতা হয়ে যাবে। আর চেষ্টা করবেন একটু হাই হিটে রান্না করার জন্য। ভালো মতো কষিয়ে নিচ্ছি মাছগুলো, পুরোপুরি কষিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে পানি, যতটুকু পানিতে আপনার করলাটাও সিদ্ধ হয়ে যাবে এমনভাবে পানিটা দিয়ে দিবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেভাবে দিবেন। তারপর করলাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন আর কোনো ঢাকা যাবে না, তাহলে করলা তিতা হয়ে যাবে। যখন দেখা যাবে করলাগুলো সিদ্ধ হয়ে এসেছে, তারপর লবণটা চেখে নেব। লবণটা একটু টান টান থাকলে ভাল লাগবে, করলাটা তিতা কম লাগবে। তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা ফাঁকি, জিরা গুঁড়ো করে দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।